এগুলো করা হয় কি? এগুলো করা হয় না, এটা একটা ব্রিথিংয়ের মাধ্যমে যাবে, সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে ব্রিথিং হয়ে গেছে, ডান আর বাম করা হয়ে গেছে। এবার সাইড বেন্ডিং করলে আমরা ঘাড়ে হাত দিয়ে করতে পারি এইভাবে, সাপোর্ট আর হাত দিয়ে করলে সাপোর্ট। একটু পাটা ফাঁকা করবো, ঠিক আছে, ডান দিক বাঁ দিক, বা যে যতটা পারবে না হবে, জোর করে না হওয়ার দরকার নেই। মানে একদিন পরে পাটা একটু ফাঁকা করলে সুবিধা হয়। 1 2 বড় 3 4 5 6 7 8 9 10 11 হোক 12 কটা হোক না, ব্যাটা হবে, কি করা যাবে, হোক। আচ্ছা, এবার আমরা টাং টুইস্ট করবো। টাং টুইস্ট করবো কি করে? আমরা আগে এইভাবে করতাম না, এইভাবে করতাম, কিন্তু যেহেতু সিনিয়রদের ব্যাপার আছে, অনেকের স্পন্ডাইলাইটিস থাকে, তারা নিচু হতে পারবে না, ওই জন্য স্ট্রেট হয়ে তাদের এই নাম্বার ও আবার টান। এই যে এইভাবে করুন, দুটো হাত ডান দিক বাঁ দিক একসাথে। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। ভেরি গুড। এবার একটু বাইসেপ টাইসেপ করি, এইভাবে টানবো, আলাদা করে ছাড়বো, এইভাবে টানবো, হাত নামবে না, স্ট্রেট করে এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধন্যবাদ। এরপরে রিস্টে একটু ঘোরা, সামনের দিকে হাত করি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9। উল্টো হয়ে গেছে, এবার উল্টো হোক, উল্টো হয়েছে, উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইগুলো গেল নর্মাল এক্সারসাইজ। আচ্ছা, এবার গ্লুকোজ করতে বলেছে, অনেকেরই কষ্ট গ্লুকোজ করতে, তাহলে আমরা কী করবো? এইভাবে হাত ধরি, হাফ করা, যতটা পারবো অর্ধেক করছি, বসো, পুরোটা না, হাফ করছি। এবার বুঝতে পারবেন বাচ্চারা যে কেন হুকুমা করে, আপনারা এবার করুন, তবে বুঝতে পারবেন। করতে সুবিধা হয়, হ্যাঁ, একবার দুবার হবে, তারপরে ওরা যে কেন করতে চায় না, এবার বুঝতে পারবে। ঠিক আছে, যাই হোক, তাও তো আমাদেরই করতে হবে না, আমরা না করলে তো ওরা করবে না। হয়েছে, এবার আমরা আসন, একদম ডাইরেক্ট আসনে চলে যাব। এটা আমার এক্সারসাইজ হয়ে গেছে।